গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকটা সকাল, এখন উঠেছি আরও আগে। এর কিছু কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করছিলাম। আর কয়েকটা দিন ধরে তোমরা জিজ্ঞেস করছো যে দিদি কেন এত লেট আসছে, ব্লগ একটু লেট যাচ্ছে। তার কারণ হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্টটা একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু আমি স্কুল থেকে ফিরছি। দেন ফিরে সোনাইয়ের কাজ থাকে, ওকে খাওয়ানো, স্নান করানো, আমি নিজে টিফিন করা। আমার যেহেতু সকালবেলায় খেয়ে যাই, বলতে গেলে শুধু হরলিক্স খেয়ে যাই। এবার মাঝখানটাতে প্রচণ্ড খিদে পেয়ে যায়, ফিরতে ফিরতে মনে হয় তখন মানে দুপুরবেলার খাওয়া খেয়ে নিলেই মনে হয় সেই সময়টা ভালো হয়। এবার সব দিন কমপ্লিট হয় না, যার কারণে সেটা আর খেয়ে ওঠা হয় না। তো টিফিন করি, দেন পরপর যেগুলো থাকে সেগুলো করতে করতে তোমাদের সাথে যখন ব্লগটা শেয়ার করছি একটু লেট হয়ে যাচ্ছে। আগে যে প্রপার টাইমটাতে করতাম সেটা একটু পিছিয়ে গেছে। তো চেষ্টা করছি যে আবার একটু এগিয়ে যাওয়ার। বাকি যদি এরকমই দেখি যে না এটাই বেস্ট হচ্ছে, আমার ইজি হচ্ছে, তাহলে 1-2 ঘন্টা পরে, মানে যেই টাইমটাতে যাচ্ছে 3:30 4টে, এই টাইমটাতে আমি তোমাদেরকে কনফার্ম করে দেবো যে ওই টাইমে ব্লগ আসবে। নাহলে কি বলো তো, সবটা ম্যানেজ করাটা একটু চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমি দিনের শুরুটা এখান থেকে করছি। তার আরও একটা কারণ আছে, আজকের দিনটা আমি অন্যভাবে শুরু করব। আমার যারা খুব ক্লোজ তারা আমাকে না প্রতিনিয়ত একটাই কথা বলে যে প্লিজ হরলিক্স খেয়ে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, মানে একটু বেশি ভারী কিছু খাওয়ার কথা। কারণ একে তো রোগা আছি, সেটার থেকেও বড় জিনিস সুস্থ থাকাটা। রোগা থাকাটা কোনো ব্যাপার না, রোগা থাকাটাই প্রয়োজন সুস্থ থাকার জন্য, কিন্তু তারপরেও হয় না যে এই যে টাইমটাই 2 ঘন্টা 2.5 ঘন্টা, কারণ সোনাই খেলে বেরোতে বেরোতে অনেকটা সময় লাগে। তো এই টাইমটা, এতটা টাইম সকাল থেকে না খেয়ে ওই জাস্ট হরলিক্সের ওপরে থাকাটা ঠিক না। এবার আমারও খিদে পেয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি, তারপরে আসার পরে আমার পাগলের মতন খিদে পেয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যারা যারা আমার খুব ক্লোজ তারা আমাকে সব সময় এটা বলে। ইভেন আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি এই কদিনের মধ্যে এমন কিছু বন্ধু পেয়েছি, মানে প্রপার বন্ধু ওয়ার্ডটা তাদের জন্য ব্যবহার করা যায়। কালকে আমাকে প্রিয়াঙ্কা আমার হাতটা ধরে, মানে ওর হাতটা এরকম, তারপর আমার হাতটা, ও আমার হাতের ওপর এরকম হাত বুলিয়ে বলছে, বাবু এটা খেয়ে এসো না, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, হরলিক্স খেয়ে এসো না, একটু ভারী কিছু খাও, প্রয়োজনে একটু ভাত খেয়ে এসো, কিন্তু খেয়ে আসো। তো প্রিয়াঙ্কার তো জাস্ট নামটা আমি বললাম, যে যেহেতু ওটা মানে তখন বলেছে, জাস্ট একটা এক্সাম্পল। বাট চাঁদনি বলো, বাকি মানে আমার খুব কাছের মানুষজন সব সময় আমাকে বলে যে কিছু না খেয়ে যাতে আমি না যাই। তো আমি না এখন শুনতে শুনতে বিষয়টাতে আমি ভাবলাম যে না, আমি যখন স্কুলে যেতাম আমার 10টা 10-এর মধ্যে বেরোতে হতো, আমি 9:30-টার মধ্যে ভাত খেতাম, তাহলে কেন নয়, আমি ওইটাই মাথার মধ্যে না ঘোরাই যে আমি ভাত খেয়ে যাবো এত সকাল সকাল। কিন্তু তখন তো আমি 9:30টায় খেতাম, আর 10টা 10-এর মধ্যে আমি বেরিয়ে যেতাম। তাহলে এখন তো আমি আরেকটু পরে বেরোচ্ছি, তাহলে আমি কেন 10টার মধ্যে ভাত খেতে পারবো না? 10টায় খাওয়া তো 9:30টার থেকে তো আর একটু বেটার না, যে 10টার সময় খাচ্ছি। 10টার সময় অনেকেই খেয়ে দিয়ে নিজেদের কাজে বেরোয়। তো আমি ওই জন্য ভেবেছি আজকে আমি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত খেয়ে যাবো, ঠিক স্কুল লাইফের মতন। তো নিউ স্টার্ট করছি, দেখা যাক কদিন কিভাবে কি ম্যানেজ করতে পারি না পারি। তো এখন মোটামুটি এডিটের কাজ আমার হয়ে গেছে, এখন আমি নিচে যাব, ফ্রেশ হবো, দেন ডিম সেদ্ধটাও বসাবো, আলু সেদ্ধটাও একেবারে বসিয়ে দেবো। বেরিয়ে পড়েছি একদম অন টাইম। মামা চলে এসো। আজকে নিজের দিক থেকে মানে আমি যখন ভাত খেয়ে বেরোচ্ছি না, আমি সোনামাকেও বলছি মনে হচ্ছে যেন আমি স্কুলে যাচ্ছি। আমাদের সেরকমই, মেয়েকেও স্কুলে দিয়ে তুমিও স্কুলে বরং চলে যাও। বলে না কোটার যেটুকু দেরি তোমার হবেই, মানে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমি ভাত খাওয়ার পরেও আমি দেখছি যে না আমার টাইমটা মানে বেঁচেছে, আরও বরঞ্চ জল গরম করে করে আমার অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলায়, এত ভাগে ভাগে জল গরম থাকে। দাঁড়াও, আমি গেটটা দিনি না তো বকবে, আমি যাবো তো। আমি দেখছিলাম আজকে তুলনামূলক আমি তাড়াতাড়ি করে ফেলেছি সবটা। এবার সেই যে তাড়াতাড়ি করেছি সেই দেরিটুকু আমি সোনাইয়ের ওখানে গিয়ে হয়ে গেছে, মানে ওকে বলছি মামা ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হতে হবে, তাহলে আমরা আরও তাড়াতাড়ি আজকে পৌঁছতে পারবো। ও বাবা, কে শোনে কার কথা? তাড়াতাড়ি রেডি হতে হবে মানে ও এদিকে আড়ামোড়া খায়, ওদিকে আড়ামোড়া খায়, ইচ্ছে করছে না, রেডি হব না, হাসছে। ছেড়ে দেবো? তো এই সমস্ত চক্করে যেটুকু আমি বাঁচিয়েছি সেটুকু ও বাড়িয়ে দিয়েছে। ওই যে উনি বললো উনি দিয়ে দেবে, বলছে ছেড়ে দিন আমি দিয়ে দেবো। চলো, কি হচ্ছে কি হচ্ছে? চলো
তাড়াতাড়ি করে নিচে এসে ভেবেছিলাম যে সবটা বসাবো। আমি আগের দিন রাত্রিবেলাই বলে রেখেছিলাম যে কালকে থেকে না আমার রুটিনটা পাল্টাবো। দেখো ছোটো পাগলি হয়ে গেছি, এত হাওয়া দিচ্ছে, তো আমি রুটিনটা পাল্টাবো। তো বললো খুব ভালো কথা, বাড়িতে সবাই তো খুব খুশি, কারণ আমি খেয়ে আসি না বলে সবারই একটু মানে খারাপ লাগে। আর সোনামা দেখি সকালবেলা ডিম সিদ্ধটা করে নিয়েছে। তাই আমি বলছি কি তুমি করতে গেলে কেন, আমি তো নিচে এসে করতামই। বলছে না না আমি শুনেছি, আর তারপরে সোনুও সকালবেলায় পরীক্ষা দিতে যাবে, তো ও উঠেছে, ও তো 8টায় বেরিয়ে যাবে। তো বলছে একেবারেই আমি করে নিয়েছি। তখন একটা ডিম সিদ্ধ বসাতে আর কতক্ষণ। মামারা কেমন করে চুল ঝাড়া দেখো। এরকম করে ঝাড়ি আমি, আমার চুল ভালো হয়ে গেছে, ঠিক আছে? এরকম করলে চুল ভালো হয়ে যায়? কই দেখাও আরেকবার, আরেকবার দেখাও কিভাবে ঝাড়ি আমি। আমাকে দেখে কপি করছে, বোঝো অবস্থা। এরকম আমি করি? আমি করি না, চুল এরকম করি না। তুমি করে দেখাও, আবার দেখাও, আবার দেখাও। তুমি করো না আমি করি না। না, করে দেখাও। করে দেখাও, তুমি দেখাও। না, তুমি দেখো। তুমি দেখালে আমি দেখাবো না তুমি, হ্যাঁ দেখা। এই নাও, এবার বলো বাবালে, পুরো কপি ক্যাট। আর বলছে আমি ভিডিওইতে দেখেছি। কেন মামা তোমার সামনে দেখায় না? মামা তো এইভাবে চুল শোকায়। তুমি করো দেখি। আমার চুল ভিজে না তো এখন, না, করে আমি চুল দেখো, ভেজাইনি। একটুখানি করে দেখো। যে অল সেট, মানে আমার খিদেও পাইনি, কোনো অসুবিধাও হয়নি। আর এই রুটিনটাই আমি ভাবছি এবার থেকে ফলো করব, কারণ কোনো অসুবিধা হচ্ছে না। আর সব ঠিকঠাক টাইম মতন হবে। না হলে এক একদিন আমি স্কুল থেকে ফেরার পর এত জোর খিদে পেয়ে যাচ্ছিলো, আমি দুপুরবেলার খাবারটা একেবারে খাচ্ছিলাম, সকালেরটা স্কিপ হয়ে যাচ্ছিলো, শুধু হরলিক্সের ওপরেই থাকছিলাম। তো এক একদিন ওটা হচ্ছে, তো এক একদিন ভালো টিফিন হলে তখন মনে হচ্ছে যে না আমি একটু টিফিনটা করে নিই, দেন একটু লেট লাঞ্চটা করবো। তো এরকম করে সব আবল তাবল হচ্ছে, মানে একদিন এটা তো একদিন ওটা তো একদিন সেটা, এরকম হচ্ছিল। তো এবার থেকে একদম প্রপার রুটিনটা ফলো করব। বাটা মাছ, আমি এখন সব মাছই মোটামুটি চিনতে শিখে গেছি। এটা দেখে আমি বলছি এটা কী মাছ, বাটা? মনে হচ্ছে হ্যাঁ। তো এটা ঝোল হবে, এটা হবে ফ্রেঞ্চ ফ্রাই, বাঁধাকপির ডান, কালকের মাংস রয়েছে, মাংসটা মামুনি জাস্ট একটু গরম করে নিচ্ছে এখন। এটা অনেকটাই মানে বেশি করে আনা হয় যাতে 2 দিন বসে খাওয়া যায়, 2 দিন কি 3 দিন বসে খাওয়া যাবে, এতটাই রয়েছে এখানে পরিমাণ। দেখতে পাচ্ছ কালকে সবাই খাওয়া দাওয়ার পরও এক বড় কড়াই ঠাসা, মানে 3টে মুরগি আনা হয়েছে। আর এর নিচে এটা মাছের ঝোলের আলু খোসা সমেত, নতুন আলু এবং খোসা সমেতই ভালো লাগে। আর ডাল কমপ্লিট আজকের লাঞ্চ মেনু। নিয়ে আয়, না, তুই নিয়ে আয়। আমার জন্য একটু চিকেন ভাজা করে নিয়ে আয় তো। এখানে বিষয়টা হচ্ছে মামনি তার বন্ধুর সাথে কথা বলছে, সোনাইও তার বন্ধুর সাথে কথা বলছে। তাহলে ওইসব বাদ দেবো কেন? দুজনের বন্ধুর সাথে ফোনে কথা বলছে। না, দেখো ফোন রাখলে হবে না, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। ইয়া, ফোন রেখে দিয়েছি আমি। তুমি বন্ধ করে রাখো। পাখাটা চললে ওর সাথে ওর বন্ধু কথা বলবে না, ভালো হবে তখন, খুব ভালো হবে। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে গো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমার ঠান্ডা লেগে গেছে। এবার বন্ধ করে, ফোনে এবার কথা বলবো তো। একটু ভিডিও কল কর। এই যে ভিডিও কল করলো। কি কি তুই তো আয়, আয়, তোর জন্য আমি অপেক্ষা করছি। এডি দাদা, আমি তো আসছি তো, বললাম শুনিস না? তুই শুনিস না? তোকে বললাম আমার জন্য একটু পকোড়া করে রাখ। না, তুই পাকোড়া বানা। তুই সুন্দর করে আমার জন্য একটু পকোড়া বানিয়ে রাখবি, হ্যাঁ? হ্যাঁ, বানো করে। হ্যাঁ, আমি আসলে কপি দিয়ে আমাকে খেতে দিবি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যেই কাজের কথা হয়েছে সেই সাইড হয়ে গেছে। কফি করতে হবে, পকোড়া করতে হবে, ম্যারিনেট করতে হবে, কত কাজ বলো তো। বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিয়েছি। ও, খাবার বললাম ওই জন্য বন্ধ করেই দিয়েছো, আর ফোনে কথাই বলবে না। তোমার হাঁচি বন্ধ করো। বন্ধই করেছি হাসি, আমি হাসছি না। না, হাঁচি বন্ধ করে একটা ম্যাজিক দেখাবো। ও, ম্যাজিক দেখাও। দেখাবে? কি ম্যাজিক দেখাবে গো? তুই গেলি তিস্তার হাওয়াই অন্ধে হাঁটিওয়ার তারপর আমারটা হাঁটিওয়ার এই, ফোন রাখ। অলসো হাই, হাই তারপরে লাইক এ ডায়মন্ড হইকে যাইবার ইন দ্য স্কাই। কে হাততালি। এবার হাততালি হবে না, তুমি লাস্টের লাইনটা বলতে পারোনি। কেন বলতে পারোনি? কোনটা? ওই যে লাইক এ ডায়মন্ড বলতে পারলে না তো। কেন পারলে না? তোমার তো মুখস্থ এটা মামা।
জনি জনিটা বলো, এখানে এসে বসে, জনি, এখানে বসে, জনি। এখানে বসে। Johnny, Johnny, yes, Papa. It is sugar, no, Papa. Telling lie, no, Papa. ওপেন ইউর মাউথ। No, not. Ha, ha, ha. গুড